আওয়ামী লীগ জন্ম দিয়েছিলেন মৌলানা ভাসানী। সেই আওয়ামী লীগকে বহু বছর নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আমি মরে গেলেও আমি শেখ হাসিনার লীগ আমি করব না। একটা জিনিস মনে রাখবেন, আমরা জন্মাবো, মারা যাব, আবার জন্মাবো, আবার মারা যাব। সেই জন্য নতুন সৃষ্টির একটা সম্ভাবনাকে সবসময় স্বাগত জানানো দরকার এবং নতুনের কোনো বিকল্প নাই। এবং তারা যদি সঠিকভাবে যেতে পারে তাহলে নতুনের জয় তো সবসময় হয়। আসলে আপনার বয়স কত আমি জানি না, আপনার বয়স যদি 60-70 হতো তাহলে আপনি আমাকে বুঝতে পারতেন। আমি জীবনে কোনো কিছু পাওয়ার জন্য কোনো কাজ করিনি, কোনো কাজ। হয়তো বলতে পারবেন যে মুক্তিযুদ্ধ করেছেন, ওটাও আমি পাওয়ার জন্য করিনি। জীবনে শুরু করেছিলাম ছাত্রর নেতৃত্ব দিয়ে, সেটা যখন সশস্ত্র যুদ্ধে গেছে সেখানেও ছিলাম। যুদ্ধ শেষে যার আহ্বানে যুদ্ধ করেছিলাম, সেই বঙ্গবন্ধু যখন বলেছেন 39 দিনের মাথায় অস্ত্র সব দিয়ে দিয়েছি। আমি মানুষের সেবা করতে চাই, আমার তেমন কোনো অপূর্ণতা নাই। এটা আছে যে আমার যখন মানুষকে কিছু দেওয়ার সম্ভাবনা ছিল, বয়স ছিল, তখন নানা কারণে আমি মানুষকে সেবা করা থেকে কিছুটা বঞ্চিত হয়েছি। যতক্ষণ বেঁচে থাকবো মানুষের জন্য যতটুকু পারি করার চেষ্টা করব। আমি কোরআন পড়ি। একটা কথা আপনাকে বলি, আমাদের দেশে এখন বিয়ে দেওয়া হয়, গ্রামে গঞ্জে গেলেই দেখবেন ছেলেরা পণ নেয়। সাইকেল দাও, খাট দাও, পালঙ্ক দাও, 5 লক্ষ টাকা দাও। কোরআনে স্পষ্ট করে লিখেছে যে যে বিয়েতেই পণ নেবে সেই বিয়েটা আল্লাহ নামঞ্জুর করবেন এবং তাদেরকে দোজখে নেবেন। হয়তো ওই ছেলে মেয়ে দুটো জানে না যে তাদের বাবারা কি অন্যায় করেছে। ওরকম আপনাকে আমি বলছি যে আমি কোনো পণ দেওয়ার পক্ষেও না, পণ নেওয়ার পক্ষেও না। আল্লাহ যতক্ষণ সুস্থ রাখবেন আমি কাজ করতে চাই। আওয়ামী লীগ আমি করি না। আমি যখন আওয়ামী লীগ করতাম সেটার নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আমি যখন ছাত্রলীগ করতাম তখন নেতা ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব। আওয়ামী লীগ জন্ম দিয়েছিলেন মৌলানা ভাসানী। সেই আওয়ামী লীগকে বহু বছর নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আমি মরে গেলেও আমি শেখ হাসিনার লীগ আমি করব না। কিন্তু বঙ্গবন্ধুর যে কোনো মানুষের সঙ্গে আমি রাজনীতি করার জন্যে আমি সবসময় তৈরি। বঙ্গবন্ধু বিরোধী যারা, তারাও যদি সৎ হয় আমি তাদের সঙ্গেও রাজনীতি করার জন্যে আমি তৈরি। আমি বাংলাদেশটাকে চাই একটা জাতি হোক। অধ্যাপক ইউনূস একটা কথা আমার মনের কথা বলেছেন যে বাংলাদেশ হবে একটা পরিবার। আমার দুর্ভাগ্য শেখ হাসিনা 16 বছরের মতো ক্ষমতায় থাকলেন। তার উচিত ছিল বঙ্গবন্ধুকে সকলের প্রিয় করা এবং বঙ্গবন্ধুর জন্য যাতে আমরা ফিল করি। আমি মুক্তিযুদ্ধের সময় দেখেছি একজনের 2 ছেলে মারা গেছে, তারপরে সে বঙ্গবন্ধুর জন্য দোয়া করছে নামাজ পড়ে। এটা বলে নাই যে আমার ছেলে মারা গেল এর জন্য যুদ্ধ বাঁচছে, আল্লাহ ওকে গজব দাও, ওকে দোজখে দাও। 2 ছেলে 3 ছেলে মারা যাওয়ার, স্বামী মারা যাওয়ার পরেও বউ দোয়া করেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে হেফাজত করো, তারে ভালো রাখো, তাকে আমাদের মধ্যে। সেই মানুষটা কিছু তো অপ্রিয় হয়েছে নাকি? আপনি একদম অস্বীকার করতে পারবেন না যে তাকে আমরা অযোগ্য সহকর্মীরা তাকে অপ্রিয় করেছি।